আমি প্রমাণ করতে পেরেছি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে ইংরেজিতে 100-100 পাওয়া যায়। যে ছেলে বা মেয়েটি মাধ্যমিকে 70 পেয়েছিল, 53 পেয়েছিল, তারা আজকে 95-93। যারা মাধ্যমিকে খুব সামান্যতম রেজাল্ট করেছে, তারা অভাবনীয় উচ্চ মাধ্যমিকে অসাধারণ রেজাল্ট করেছে। তারা গর্বিত করেছে তাদের গোটা পরিবারকে এবং মাধ্যমিকের কলঙ্ককে তারা ঘুচাতে পেরেছে। উচ্চ মাধ্যমিক এমন একটা জায়গা যেখানে শেষ সুযোগ তুমি পাচ্ছ তোমার একাডেমিক কেরিয়ারকে একটু পোক্ত করতে, আগামী ভবিষ্যতে তোমার সম্মানটাকে বজায় রাখতে। উচ্চ মাধ্যমিকে কিভাবে এমন পড়ে এই র্যাঙ্কার্সরা, যারা 100-100 পায়, যারা ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক করে, যারা ভালো রেজাল্ট করে, তারা কিভাবে পড়ে, কিছু সিক্রেট জিনিস আমি তোমাদের কাছে আজকে তুলে ধরছি। চুপি চুপি শুনে নাও, দেখে নাও। দেখো, সব থেকে বড় যেটা উপায় সেটা হলো কনসিস্টেন্সি। বিষয়টা কি? যে ধারাবাহিক পড়াশুনো করা। তোমাদের তো 5টা বিষয়, কারো 4th সাবজেক্ট মিলিয়ে 6টা। তাহলে ওই আগে তোমাকে 5টা বিষয়ের জন্য প্রতিদিন 1 ঘন্টা করে পড়তে হবে। এই সেমিস্টার প্রসেসে যেহেতু প্রথম সেমিস্টার এমসিকিউ বেসড, এই প্রথম সেমিস্টারে ছেলেমেয়েরা শুধুমাত্র এমসিকিউ সলভ করতে গিয়ে যে ভুলটা করে, হাতের লেখার দ্রুততা, হাতের লেখার সুন্দরতা তারা হারিয়ে ফেলে। পরে গিয়ে যেহেতু 2nd অথবা 4th সেমে সময় অত্যন্ত কম পায়, তারা কিন্তু হাতের লেখার দ্রুততা, একা লেখার দক্ষতা, একদম হাতের লেখার সুন্দরতা ইত্যাদি ফিরিয়ে আনতে আনতেই দেখবে পরীক্ষা দোরগোড়ায় এসে হাজির হয়ে যায়। তাই এই সেমগুলোতে, অর্থাৎ তোমাদের 3য় সেমে এবং ক্লাস 11-এ প্রথম সেমে, এই সেমগুলোতে পাঠ্য বই খুঁটিয়ে পড়ার অভ্যাস করতে হবে। পাঠ্য বইয়ের ওপরে দ্বিতীয় কোনো বই নেই, এটা বিশ্বাস করতে হবে। স্যার যা পড়াচ্ছেন ততটুকু খুব সুন্দর করে পড়তে হবে। দেখেছো তোমরা অলরেডি ভিডিওতে ছেলেমেয়েরা বলতে যে স্যার আপনি যে ক্লাসেসগুলো দিতেন সপ্তাহে 2 দিন সম্পূর্ণ লাইভ ক্লাসেস, অর্থাৎ আমরা যে ক্লাস করি এই পড়ার ঘরটিতে সেই ক্লাস, গত বছরের ক্লাস এবছর নয়, প্রতি বছর নতুন নতুন ক্লাসেস। এবং তোমার ক্লাস করে যদি কোনো প্রবলেম বা ডাউট থাকে সেজন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে। যদিও ক্লাসগুলো ঠিকঠাক করে করতে পারলে আর কিছু লাগে না, এত সুন্দর রেজাল্ট সকলে করতে পারছে। আমার বিদ্যালয় স্কুলে আমারই ছাত্রী কিন্তু সর্বোচ্চ। অর্থাৎ আমি বলছি যে কনসিস্টেন্ট থাকতে পারলে প্রতিদিন প্রতিটা সাবজেক্টের জন্য 1 ঘন্টা করে সময় দিতে হবে। পাঠ্য বইটাকে তোমার সর্বোত্তম গুরুত্ব দিতে হবে এবং শুধুমাত্র এই মডার্নিজমে পড়ে পিপিটি, ডিডিটি কি সমস্ত আছে এক্স্যাক্টলি আমার জানা নেই। ক্লাস করো, নিজে যা বুঝছো সেটা খাতায় লেখো, জেরক্সটুকুও করবে না, পরিশ্রমের কোনো বিকল্প নেই। এই আধুনিকতার চক্করে পড়ে ছেলে মেয়েগুলো টাইম সেভিং করতে গিয়ে মার্কস কাটিং হয়ে যায়। তাই বারবার করে বলি, ওই আধুনিকতা ভালো, মোবাইল ফোনটুকু থেকে ক্লাসেস করছো, এই আধুনিকতাটুকুই ভালো, কিন্তু পরিশ্রমে কোনো আধুনিকতা নেই। পরিশ্রম তোমাকে করতে হবে। তুমি আমার কাছে পড়তে আসতে পারছো না দূর থেকে, তুমি অনলাইন ক্লাসেস করছো, তার মানে আমি তোমার বাড়ি যাচ্ছি, কিন্তু সেক্ষেত্রেও তুমি নোটসটাকে, পিডিএফটাকে জেরক্স করে নেবে না, তুমি ক্লাস থেকে দেখে দেখে লিখে নেবে। তো এই কারণে হাতের লেখাটা তোমার দ্রুত হবে, এদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। স্বল্প বাক্য ইংরেজিতে তৈরি করা শিখতে হবে। গল্পের প্রতিটা শব্দের অর্থ, প্রতিটা গল্প, কবিতা, নাটকের প্রত্যেকটা গ্রামাটিক্যাল অ্যাসপেক্টস ভালো করে বুঝতে হবে এবং মক টেস্ট দিতে হবে। নিজের অ্যাসেসমেন্ট করা প্রয়োজন। সব থেকে গুরুত্বপূর্ণ হলো কোথায় নিজের গলতি হচ্ছে সেই জায়গাটাকে পয়েন্ট আউট করে তার উপরে কাজ করা প্রয়োজন এবং সর্বোত্তম যেটা রিভিশনে রাখতে হবে। আমি আজ ইংরেজি পড়তে এসেছি, আজ আমার ইংরেজি পড়া হয়ে গেছে, আমি ইংরেজি পড়া ধরবো, স্যারের কাছে পড়া রবিবার, শনিবার দিন রাত্রেবেলা না। তুমি শুক্রবারে স্যারের ক্লাসেস পেয়েছো, শুক্রবারেই ক্লাসটা থেকে তোমাকে ক্লাসটা দেখে নিতে হবে, কোনো রকম ভাবে যেন ক্লাস পড়ে না থাকে বা তুমি অন্যদিন পড়বে যেন এমন না হয়। তুমি সায়েন্স নিয়ে পড়ছো, তুমি কমার্স নিয়ে পড়ছো, তুমি আর্টস নিয়ে পড়ছো, এটা তো নয় যে তুমি একদমই সময় পাচ্ছ না। 8 ঘন্টাটুকু তুমি সময় পাবে, প্রতিদিন 8 ঘন্টাটুকু সময় দিলে তোমার রেজাল্ট ভালো হবে। দেখো, মাধ্যমিকে কত পেয়েছো এটা ইম্পর্টেন্ট নয়, উচ্চ মাধ্যমিকে কতর জন্য তুমি এগোচ্ছ এটা ইম্পর্টেন্ট। এরা প্রমাণ করে দিয়েছে, গোটা বাংলার ছেলে মেয়েরা। এবার তোমার পালা,
তুমিও ভালো রেজাল্ট করতে পারো। বিশ্বাস করো, একটু পরিশ্রম করো, তুমিও ভালো রেজাল্ট করতে পারো। এবং আমি দৃঢ় বিশ্বাস যে আগামী দিনটা তুমিও পরিশ্রম করতে শিখবে, কারণ উচ্চ মাধ্যমিক পরিশ্রম তোমাকে আগামী দিনের জন্য এগিয়ে যাবে। আমার সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অনেক অভিনন্দন, যাদের রেজাল্ট বেরোলো তাদের জন্য অনেক ভালোবাসা। তোমরা সত্যি গর্বিত করেছো। শরীরটা অসুস্থ, ঘাটটা খুব একটা নাড়তে পারছি না, তবুও তোমাদের জন্য ক্লাসেস দিচ্ছি, তোমাদের জন্য ভিডিওস করছি, কারণ আমার কাছে এক্সকিউজেস বলে কিছু নেই। যদি ঈশ্বর সুস্থ রাখে তোমাদের জন্য জিজান লাগিয়ে পরিশ্রম করব। খুব ভালো থেকো। আগামী দিনের জন্য তোমাদের প্রচুর ভিডিও বা ক্লাসেস আসছে। তোমরা অনেকে রিকোয়েস্ট করছে, স্যার কলেজকে আপনি পড়াবেন। চেষ্টা চলছে বাবু, আমরা খুব তাড়াতাড়ি শুরুও করতে পারি। ভালো থেকো।